বিসমিল্লাহির রহমানির রহিম। मजालिस अबरार किताबेर 94 नंबर पृष्ठ থেকে पढ़ा হচ্ছে। एक शख्स तमाम नेक आमाल करता है मगर गुनाहों से नहीं बचता। उसकी मिसाल ऐसी है कि दवा तो पीता है मगर परहेज नहीं करता। क्या उसको शिफा होगी? खुद फैसला कर लीजिए। हजरत मौलाना शाह अब्दुल हक साहब रहमतुल्लाह अलैहि बोलेन, एक व्यक्ति सकल नेक আমল করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না। তার দৃষ্টান্ত এরকম যে এক ব্যক্তি ঔষধ তো খায় কিন্তু পথ্য অনুযায়ী চলে না, বাস করে না। পথ্য অনুযায়ী কি, কিন্তু যে সকল বিষয়ে সেবন নিষেধ সেগুলো থেকে বাঁচে না। বেশি সাহিত্য করতে গিয়ে সব খুয়াও পথ্য এটারে বলে। যেগুলো ক্ষতিকর বিষয় সেগুলো থেকে বিরত থাকে না, তার কি সুস্থতা হবে? दुआ में गिड़गिड़ा रहा है लेकिन हराम माल खाता है और लिबास भी हराम का है, कि उसकी दुआ कबूल होगी? दुआर मध्य खूब कान्नाकाटी करछे किन्तु हराम खाए, हराम सम्पद, हराम टाकार कापड़ परे, तार दुआ की कबूल होबे? हदीस पाक में है कि ऐसे शख्स की दुआ कबूल नहीं हो सकती जिसका लिबास व ताआम हराम का हो। हदीस शरीफेर मध्य एसेछे एरकम व्यक्तिर दुआ कबूल हय ना जार खाबार एवं पोशाक हरामेर हये थाके। अगर एक शख्स की आमदनी हराम है तो मुजिर गजा खा रहा है, लेकिन गैर मुजिर की फिक्र तो करे। यदि कोनो व्यक्तिर आय हरामेर हये थाके तो से क्षतिकर खाबार खाच्छे, तार तो भालो खाबार खावार फिक्र करा चाहिए। हलाल रोजी की तलाश तो करे, तदबीर भी करे, दुआ भी करे, बेफिक्री से हराम माल उड़ाता न रहे। यदि कारो तो ওই ব্যক্তি হালাল রিজিকের তালাশ করবে, চেষ্টা করবে, দোয়া করবে, বেফিক্রির সাথে হারাম খাইতে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে तौफीक नसीब करें। इरशाद फरमाया कि बाज़ लोगों की बीमारी बुजुर्गों के पास हाल छुपाने के सबब और बढ़ जाती है। हजरत रहमतुल्लाह अलैहि बोलेन, কিছু সংখ্যক মানুষ বুজুর্গানে দ্বীনের কাছে নিজের আত্মিক রোগগুলোকে লুকানোর কারণে রোগ আরো বেড়ে যায়। और उन बुजुर्गों ने अगर इकराम का मामला किया तो और बेउज्ब किबिर पहले से ज़्यादा बढ़ गया और समझ जाता है कि मैं वाकई काबिल एहतराम हूँ जब तो इन बुजुर्गों ने मेरा इकराम व एहतराम किया। এবং যদি সাথে সাথে বুজুর্গানে দ্বীন তাদেরকে সম্মানের আচরণ করেন তাদের সাথে, তখন নিজের গুণে মুগ্ধ হওয়া এবং অহংকার সেগুলো আরো বেড়ে যায় এবং মনে করে বাস্তবেই তো আমি ইজ্জতওয়ালা, সম্মানের উপযুক্ত, তাই তো বুজুর্গানে দ্বীন আমাকে সম্মান করছেন। যদি মানুষ সম্মান করে কাউকে, তো কখনো এটা না মনে করে আমি খুব শাহসাব বাজিদ বুস্তামি, তাই না, এবং আমি খুব গাউস আবদাল, সেজন্য সবাই আমাকে সম্মান করে। এটা নফস এবং শয়তানের ধোঁকা। যদি মনে করে আমি যোগ্য, উপযুক্ত, সেজন্য আমাকে সম্মান করে, এটা হারাম কাজ করলো সে। হ্যাঁ, অহংকারে লিপ্ত হলো বা ওজবে লিপ্ত হলো, গুনাহে কবিরা লিপ্ত হলো। যখনই কেউ কাউকে সম্মান করে তখন এটা মনে করা চাই, অন্তরে খেয়াল আনা চাই যে আমার যে অসংখ্য দোষ ত্রুটি সেগুলো এরা জানে না কারণে এবং আল্লাহ পাক সেগুলো গোপন রাখার কারণে মানুষ আমাকে সম্মান করে। আর যদি মানুষ আমার দোষ ত্রুটিগুলো জানতো, জুতা দিয়ে এবং ঝাড়ু দিয়ে পিটাইত, রাস্তা রাস্তায় দৌড়াইত, ধর ধর তালেবর্ষকে ধর, বুঝলেন? হ্যাঁ, এই জন্য কোনো সময় এটা মনে করতে নাই যে আমি কিছু একটা হুজুর হয়ে গেছি। কিছু লোক এরকম আছে, লোকেরা খালি সালাম করে আর সম্মান করে, একটু হাদিয়া দেয়, মুসাফা করে, আমার জন্য দোয়া করবেন বলে, তখন মনে মনে ভাবতে থাকে আমি কত বড় উচ্চমানের ওলি আল্লাহ। হ্যাঁ, এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো এক যুবকের সঙ্গে দেখা হয়েছে, কি জানি একটু নসিহতের কথা বলছেন, সে গরম হয়ে গেছে। যুবক বলে, আপনি আমাকে জানেন আমি কে? বলে, হ্যাঁ আমি জানি। আপনি চিনেন আমাকে? বলে, আমি চিনি। কি চিনেন বলেন? আমি চিনি যে তোমার জন্ম হলো নাপাক নতওয়া থেকে, আর পেটের মধ্যে কতগুলো নাপাক জিনিস বহন করো, মরবা তো কবরস্থানে গিয়া
এই পোকাদের কীড়া মাকড়ের তুমি খোরাক হবে, পচে গলে শেষ হয়ে যাবে। এটা হলো তোমার পরিচয়। বুজুর্গ ওই কথা শুনে বুজুর্গের ওখানে ওই যুবক মাথা নিচু করে দাঁড়াইছিল, আর কিছু বলতে পারেনি, তাই না? এক একজন শাহসাব হয়েছে। কিসের শাহসাব? জিন্দিগির কোন আমল আছে যেটা কারো কাছে প্রকাশের যোগ্য? জিন্দিগির কোন আমলটা আছে, কোন কাজটা আছে যেটা আল্লাহর সামনে দেখানোর যোগ্য? এবং নিজের মধ্যে কোন যোগ্যতা আছে যেটা কালকে আমাদের মহান আল্লাহর সামনে দেখানো যাবে, আল্লাহর সামনে কে হিসাব দেওয়া যাবে? এমন কিছু আছে নিজের কাছে? তাহলে আর জীবনে আমাদের জীবনের এমন একটা কি বিষয় আছে যেটা আমি যেটার মালিক? সব তো আল্লাহর মালিকানা। তো আমার কি জিনিস? আমার তো কিছু নাই। তো সাফ হওয়া, এটার অবকাশ কোথায়? কোনো অবকাশ নেই। अल्लाह আমাদের বুঝ দান করে। চলো दोस्तों, बुजुर्गों को अपनी बीमारी बताओ, दोस्ती को काफी न समझो। বন্ধুরা, বুজুর্গানে দ্বীনকে, নিজের পীর ও মুর্শিদকে নিজের আত্মিক রূপগুলো বলো। বন্ধুত্বকে যথেষ্ট না মনে করো, তাদের সম্পর্ককে যথেষ্ট মনে না করো। তবিব সে দোস্তি শিফায়ে মারজ কা সবব नहीं बन सकती। ডাক্তারের সাথে বন্ধুত্বের সম্পর্ক রোগ মুক্তির কারণ হতে পারে না। अपना हाल कहिए और उस पर अमल कीजिए। নিজের অবস্থা জানান এবং তার উপর আমল করেন। আপনি নফসে নে গুমান না कीजिए। নিজের উপর খুশি সুধারণা না রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কিছুদিন নেক আমলের তৌফিক হলে, হয় না, কিছু নেক আমলের তৌফিক, 2-4 রাকাত নফল বা তাহাজ্জুদের তৌফিক হলে নিজেকে মনে করা যে আমি কোথায় চলে গেলাম, কত ঊর্ধ্বে উঠে গেলাম। এখন যে ক্লাস শিশু শ্রেণীতে পড়ে, ক্লাস 1 পড়ে, ক্লাস 2 পড়ে, সে যদি একটু ভালো পড়তে পারে, বানান ভালো করতে পারে, খুব সরগরম। হ্যাঁ, আর সে যদি মনে করে তবে কি আমি সে এমএসসি পাস করে ফেললাম, তবে কি আমি বিকম পাসকারী, নাকি আমি সায়েন্টিস্ট হয়ে গেলাম, তো এটা কতটুকু সঠিক এরকম ধারণা করা? তা দিনের উপর সামান্য আমলের কারণে নিজেকে কিছু মনে করা, এটা কিভাবে সঠিক? আমাদের এমন কোনো আমল নাই যেটা আল্লাহর সামনে কবুলযোগ্য। আল্লাহ তাআলা নিজ দয়াতে কবুল করেন। কিছুই নাই যেটা কবুলের যোগ্য। আল্লাহ তাআলা নিজ দয়াতে কবুল করেন, এটা আল্লাহর মেহেরবানি, তাই না? আর কিছুই তো আমাদের করার কিছু ক্ষমতাও নাই। একটা সেজদা করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, তা আমি করলাম কোথায়? আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তো হয়েছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ যে কোনো নেক আমলের শক্তি আমার নাই, কোনো গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার নাই। তাহলে কি হলো? এটার অর্থ আমি পুরো আল্লাহর সামনে সারেন্ডার করলাম। আমি আল্লাহ পাকের সামনে নিজেকে ন্যস্ত করে দিলাম। আমার ক্ষমতা নাই, আমার আমলেরও ক্ষমতা নাই, গুনাহ থেকে বাঁচারও ক্ষমতা নেই। কি অর্থ এটা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুর কাছে আমি চাইবো যে আল্লাহ, আমি তো কিছুই করতে পারি না, আপনি মেহেরবানি করেন। আপনার মেহেরবানিতে আমার আমলের তৌফিক হবে, আপনার মেহেরবানিতে আমার গুনাহ থেকে বাঁচার তৌফিক হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোরআনে পাকের আয়াতের ব্যাখ্যা যে ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াযাকি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমার মেহেরবানি ছাড়া তোমাদের কারো পবিত্র জিন্দেগি বানানো, নেক আমলের জিন্দেগি বানানো, তাকওয়ার জিন্দেগি বানানো সম্ভব না। হ্যাঁ, আল্লাহ পাক যাকে চান তাকে কুফর থেকে, শিরক থেকে, পাপাচার থেকে মুক্ত পবিত্র জিন্দেগি দান করেন। আল্লাহ নিজে তাকে পবিত্র বানায় দেন। এই আয়াতে পাকের তাফসীর হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো তাহলে কি করব আমরা? আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা দিবেন। আর আল্লাহ পাকের দেওয়া যে শক্তি এবং ক্ষমতা আমাদের মধ্যে আছে সেটাকে আমরা ব্যবহার করব। সেটাও আল্লাহ পাকের হুকুম। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন যে তোমরা
আমি যে শক্তি দিছি সেটাকে ব্যবহার করো। আগে ক্ষমতা দিছি তো পরে বলছি যে এই ক্ষমতা ব্যবহার করো। তো আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই তো হলো। আগে ক্ষমতা দিছি পরে বললাম সেটাকে ব্যবহার করো। তা আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই তো হলো আমলটা। আমার নিজের কি হলো এখানে? আমি কিছুই না। হ্যাঁ, যে মা বাবা সব তৈরি করে দেয় ওই ছোট্ট শিশুর জন্য। ফিডার মা বাবা ওটা বানায় দেয়, দুধ কিনে আনে, চিনি কিনে আনে, ফিডার কিনে আনে। এরপরে সে এগুলোকে ভালো মতো গরম পানি দিয়ে গুলে প্রস্তুত করে, তারপরে মুখে দেয়, খায়। শিশু যখন ডক ডক করে, টুকটুক করে, চুকচুক করে, চুকচুক চুকচুক করে খাইতে থাকে, তো বাবা মা খুশি হয়ে যায়। খাইতেছে তো, বাহ বাহ। এই মায়ের বুকের মধ্যে দুধ তো আল্লাহ পাক বানায় দেন, হয় না? এখানে মায়ের কি আছে? কোনো ক্ষমতা নেই। সেই স্তন বানাইছেন রব্বুল আলামিন, সময় মতো দুধ দান করছেন রব্বুল আলামিন। হ্যাঁ, এখন শিশু খায় তো মা কত খুশি। এই তো বান্দাকে আল্লাহ পাক সব দিয়ে দিছেন, শরীর, হাত পা, মাথা, চোখ, কান, মুখ, জবান সব দিয়ে দিছেন। সব দিয়ে এখন বলুন আল্লাহ বলো তো, আল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেছে। হাত দিছেন, পা দিছেন, হাঁটু দুইটা দিছেন, মাথা দিছেন, পরে এবং শরীরকে উঠানামা করার ক্ষমতা দিছেন, বাঁকা করার ক্ষমতা দিছেন। এগুলোর তো বন্দার কিছু ছিল না। বাঁশ বানায় দিলেও রুকু করতে কেমনে? ওরা যদি আস্ত একটা বাঁশের মতো বানাইতেন রুকু করতে পারতো? যদি আস্ত একটা তাল গাছের মতো বানাইতেন ও কি সেজদা করতে পারতো? তো সব আল্লাহ পাকের দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ এবং সক্ষমতা। এখন পরে সব দিয়ে বলেন একটা সেজদা করে দেখাতো। একটা সেজদা করছে তো আল্লাহ খুশি হয়ে গেছে। তো কি হলো এটা? তো সব তো রব্বুল আলমিনের দেওয়া। হ্যাঁ, আমার কি হলো? আমার তো কিছুই না। এই জন্য বান্দা তো খুশি হওয়া দরকার যে রব্বুল আলমিন আপনার কি মেহেরবানি যে আপনি সব দিয়ে পরে আপনি বলেন যে বাহ বাহ কি চমৎকার। যে ওয়াহ ওয়াহ সেটা হলো বাহ বাহ, ওয়াহ ওয়াহ কি মজা, কি চমৎকার। এই রব্বুল আলমিনের দান। তো ফের এখানে গরম হওয়া, মেজাজ করা, নিজের হুজুর কেবলা ভাবা, হ্যাঁ, এগুলোর ভাববার সুযোগ কোন জায়গায়? কথা বুঝেন নেই? আপনার আমার কি হালত, কতটুকু ফেরেস্তা হয়েছি আমরা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর হাতে হাজার হাজার লাখ লাখ আউলিয়া পয়দা হয়েছেন। যে হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলতেন, জীবন গেল আমার একটা দোষেরও এখনো ইসলাহ হয়নি, একটা দোষ থেকে আমি মুক্ত হইনি, আমার কি উপায় হবে? এই বলতেন মাওলানা থানভীর মতো এত বড় বুজুর্গ ওলি আল্লাহ। হ্যাঁ, তো ফের আমাদের কাছে আছে কি? ইমাম গজালি রহমতুল্লাহ লিখছেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহর ইন্তেকাল হয়েছে, এক বুজুর্গ স্বপ্ন দেখছেন যে আল্লাহর সামনে যখন তিনি হাজির হয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, কই কি আছে কি তোমার? কি হয়েছে ঘরের পিছনে যান, ওইদিকে এক জায়গায় বসেন। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে সামনে এসে বসেন কেন? ওইদিকে এক সাইডে বসলেই তো হয়। কি পেরেশান করে একজন বুদ্ধিমান মানুষ। তো জুনায়েদ বাগদাদি কে এক বুজুর্গ স্বপ্ন দেখছেন, হুজুর খবর কি, কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এরকম ব্যবহার পাইলেন? বলে হ্যাঁ, মা নাফানি ইল্লা রুকায়াতুন কুনতু উসাল্লিহিন্না ফি আখিরিল লাইল। যে ভাই কোনো কিছুতে কাজ হয় নাই, সারা জীবনের এলেম কালাম, ওয়াজ বয়ান, মুরিদ, হ্যাঁ, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। কিন্তু রব্বুল আলামিন বললেন যে ভোর রাত্রে, শেষ রাত্রে তুমি 2-4 রাকাত পড়তা, সেইটুকুর উসিলে আজকে মাফ করে দিলাম। বলেন, এত বড় জুনায়েদ বাগদাদি তো অনেক বড় আলেম, বহুত বড় আলেম, মুফতি সাহেব, বাগদাদের মুফতি। হ্যাঁ, বাগদাদের মুফতি মানে কি?
বাগদাদ হলো এমন একটা শহর, সেই জমানায় বেশুমার আলেম ওলামাতে ভরপুর। সেই শহরে ফতোয়া দেওয়া কি সহজ কাজ? তার মানে অনেক উচ্চমানের, অনেক বড় মাপের মুফতি তিনি। সেই মানুষ আর দিন রাত ইবাদত বন্দেগী, আর একদমই তাকওয়ার উপর অটল জিন্দেগি, কোনো গুনাহ টুনা করতেন না, এইরকম মানুষ। তা তিনি বলতেছেন এই কথা, কোনো কিছু দিয়ে আল্লাহকে বোঝানো যায় না, শুধু ভোর রাত্রে 2-4 রাকাত রব্বুল আলামিন বললেন যে এটার উসিলা মাফ করে দিলাম। কেসা মুআমালা বলো, আল্লাহ আমাদের হেফাজত করে। হ্যাঁ, এজন্য সব সময় নিজের নেক আমল তো করা, গুনাহ থেকে তো বাঁচা, মুজাহাদা তো করা, কিন্তু নিজেকে কিছু কখনো না ভাবা, এক মুহূর্তের জন্য কখনো কিছু না ভাবা। আউলিয়া বুজুর্গানকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, হাদিয়া দেয়, প্রশংসা করে এবং হাতে চুমু দেয়, কত কিছু সম্মান শ্রদ্ধা কত ভাবে করে। কিন্তু কোনো আউলিয়া উলিয়া এই কথা ভাবেন না যে আমি শাহসাব, আমি খুব যোগ্য, সেজন্য আমার হাতে চুমু দেয়। ওই সময় তারা এটা ভাবেন যে এই বান্দা নেক ধারণা করে, নেক ধারণা রাখে, সেজন্য মহব্বত শ্রদ্ধা প্রকাশ করতেছে, সেটার পুরস্কার আল্লাহর নিকট সে পাবে। কিন্তু আমি কি সেটা আমি জানি, মান আনাম কেমান দানাম। আল্লাহ তাআলা এই বান্দাদের এই মহব্বত, তাদের এই সুধারণাকে উসিলা বানায় আমাকে মাফ করে দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এক জায়গায় গেছেন, এক মাদ্রাসায় গেছেন, ওখানে বয়ান হবে, মানুষজন প্রচন্ড ভিড় করছে মুসাফার জন্য। হযরত থানভী রাহিমাহুল্লাহ বয়স হয়ে গেছে, কষ্ট পাবেন, সেজন্য মাদ্রাসার মুহতামিম সাহেব বলতেছিলেন, ভাই কেউ হযরতের সঙ্গে মুসাফা করো না, হযরতের কষ্ট হবে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বললেন যে ভাই মুসাফা করতে সুযোগ দাও, মুসাফা করব। হ্যাঁ, তারা মুসাফা করবে, তাদের মুসাফার বরকতে আমার গুনাহ ঝরবে, আমার গুনাহগুলো এই বান্দাদের উসিলায় আল্লাহ পাক মাফ করে দিবেন, সেই জন্য সেই নিয়তে আমি মুসাফা করব। মুসাফা করতেছেন তা যাতে নিজের গুনাহ ঝরে। অথচ মানুষরা তো মুসাফা করে আউলিয়া বুজুর্গানের সঙ্গে কত খুশি, সুন্নত মুসাফা করা, হ্যাঁ, গুনাহ মাফ হবে। কিন্তু সব মানুষের অন্তরে এক বেচাইনি, এক সুধারণা যে আমার খুব বরকত নসিব হবে, নূর নসিব হবে, এক আল্লাহ ওয়ালার সঙ্গে মুসাফা করলে, এটা থাকে না মনে। কিন্তু তিনি কি ভাবতেছেন যে তাদের মুসাফার বরকতে আল্লাহ আমাকে মাফ করবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হাজী উদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে যারা আমার নিকট আসে তাদের জিয়ারত এবং তাদের কদমের জিয়ারতকে আমি এমদাদুল্লাহ আমার আখিরাতের নাজাতের উসিলা মনে করি। যে আল্লাহর বন্দারা আসছে, হ্যাঁ, তাদের আগমনকে উসিলা করে যে এইসব নেক বন্দারা আসছে, এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিবেন, যে এইসব মানুষরা মহব্বত করত। হ্যাঁ, কিরকম কথাবার্তা, সুবহানাল্লাহ বিহামদি। এই হলো আউলিয়া বুজুর্গানের শান, আউলিয়া ইকরাম বুজুর্গান দ্বীনের এই হলো শান। হ্যাঁ, এজন্য এই অপেক্ষায় থাকা যে ভাই লোকেরা যেন আমার সঙ্গে মুসাফা করে, এই অপেক্ষায় থাকা লোকেরা যেন আমাকে শ্রদ্ধা করে, আমাকে সম্মান করে, ভিতর থেকে কামনা, এটা তো না যায়, গুনাহের কাজ এটা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই কথা যে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ মানুষের নজরে আমাকে সম্মানিত করেন, কিন্তু আমার নজরে আমাকে তুচ্ছ বানায় দেন। হ্যাঁ, আমি আমাকে তুচ্ছ ভাবি, নিকৃষ্ট ভাবি, আর মানুষ যেন আমাকে সম্মান করে। দোয়া করো, এই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ইজ্জত দেন মানুষের মধ্যে। কি হলো ফায়দা, সেটা কি? ইজ্জত দেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো ঝামেলা মুক্ত ভাবে আমি যেন আল্লাহর
আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর ইবাদত বন্দি করতে পারি। এখন এই লোক আল্লাহ আকবার নামাজে দাঁড়াইছে বা কোরআন শরীফ তেলাওয়াতে পড়ছে, 10-15 জন আইসা ওখানে তারা এই অমুকের বাচ্চা তমুক, এই ফলনা এবং তলনা, গালাগালি বকাবকি, দুনিয়ার যত বাংলা গালি সবগুলো একসাথে ও বকতেছে। এই বেচারা সুস্থভাবে নামাজটা পড়তে পারবে? হ্যাঁ, অমুকের চামড়া তুলে নেবো আমরা, মানুষ এই সকল বলে না, মিছিল বেরোইছে একটা, অমুকের চামড়া তুলে নেবো আমরা, যার চামড়া তুলবে সে তখন নামাজে সেজদাতে। এ বেচারা কি মনোযোগ দিয়ে নামাজটা পড়তে পারবে? হ্যাঁ, ভালোভাবে মনোনিবেশ করতে পারবে? তো কিরকম কথা শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নিজেকে তুচ্ছ না মনে করলে, বড় মনে করলে, যোগ্য মনে করলে এটা অহংকার, আমি অন্যদের চেয়ে বড়, এটা অহংকার, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সেটা ভাবার সুযোগ নাই, নিজেকে তুচ্ছ এবং সকলের চেয়ে নিকৃষ্ট ভাব, বিনা দলিলে আমি সকলের চেয়ে নিকৃষ্ট। এই কথা বুঝে আসছে ভাই? এত ঠান্ডা দিয়ে যায় যে পরে কাশি উঠে, মিডিয়াম ঠান্ডা এবং দুইটাকে মিক্স করে দেওয়া চাই, কোনো বুঝ নাই ছেলেটার মধ্যে। তো একদিকে নিজেকে নিকৃষ্ট ভাবা জরুরি। এখন সবাই যদি এরকম বলে যে হ্যাঁ আপনি তো একদম খুব নিকৃষ্ট, আরেকজনের 10-15 জন ছিল হ্যাঁ হ্যাঁ আমিও জানি যে ইনি খুবই নিকৃষ্ট, আমাদের এই এলাকার মধ্যে একবারে নিকৃষ্ট, 30-40 জন মানুষকে আল্লাহ বানাইছেন এরকম দুর্বল মনের, এইসব কথার দ্বারা মানুষের মন প্রভাবিত হয়ে যায়, প্রতিজ্ঞাগ্রস্ত হয়ে যায়, মাথা অস্থির হয়ে যায়। অস্থির মাথা দিয়ে আল্লাহকে ডাকবে কেমনি, ইবাদত করবে কেমনি? না, সেজন্য আল্লাহ পাক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে তুমি দোয়া করো যে আল্লাহ সকলের মধ্যে আমাকে ইজ্জত দেন, আমি ইজ্জত দিয়ে দিব যাতে তুমি আমারে সুন্দরভাবে ডাকতে পারো, নির্বিঘ্নে হ্যাঁ ডাকতে পারো, কিন্তু তুমি নিজেকে মনে করবা আমি সকলের চেয়ে নিকৃষ্ট। সুবহানাল্লাহ তাআলা। এইরকম শিক্ষা ওহীর মাধ্যম ছাড়া কিভাবে হইতে পারে? আসমান থেকে এরকম শিক্ষা না আসলে, আসমান থেকে না এরকম হেদায়েত আসলে এইভাবে মানুষ কোনো কিছু বলা সম্ভবই না। একই সঙ্গে দুই জিনিসের কি বিস্ময়কর সমন্বয়। এজন্য আল্লাহুম্মা আযিমনি ফি আয়ুনিন নাস, এটা মাকসুদ বিজাত না, মাকসুদ বিল গায়র। হ্যাঁ, এটা হলো মাকসুদ বিল গায়র। কথা বুঝতেছেন? মামুর বিহি বিজাত না, এটা মামুর বিহি বিল গায়র। সে গায়র হলো ঝামেলা মুক্ত ভাবে আল্লাহকে ডাকতে পারে। আমরা তো কিতাবে নূরানা পড়ে আসছি, হাসান লি জাতি হাসান লি গায়রি, है ना, कभी ले जाती है कभी ले गायरी, कभी ले आईनी है कभी ले गायरी, পড়ছি না? খালি পড়লে কি হবে, এগুলো বুঝে যে আর বুঝাইতে পারে এরকম লোক তো কম। সরকারি ভাবে পড়ায় দেওয়ার হুজুরি বেশি, কথা বুঝেন না? সব সরকারি ভাবে পড়ায় দেয়, কিছুই দিশাবে না হুজুরা। যে নিচে কিতাব আছে কারিমা পান্দেনামা, সেগুলোকে পড়ায় যে যিনি পড়ার উনিও দিশা পান না, আর যারা পড়ে ওরাও দিশা পায় না। এই কারণে যে এরা আরেফ না, এমনি মুখস্থ কথাবার্তা শিখছেন, সেগুলি শিখিয়ে দেন। কিন্তু ফায়দা এই যে এতটুকু, যে যদি কোনো আরেফ আল্লাহ বলার সোহবতে উঠা বসার তৌফিক হয়, সেগুলি ফের বুঝবার তৌফিক নসিব হয়। অতএব সে আসাতিজা কেরাম যারা কোন রকম শিখিয়ে দিচ্ছেন তারাও আমাদের মহসেন, তারা ওগুলি না শিখাইলে আমরা এখন বুঝতাম কেন? নিঃসন্দেহে তারা আমাদের মস্ত বড় মহসেন, তাদের বরকতে এখন আমাদের সেটা বুঝে আসতেছে, কিছুই বুঝতাম না। এই জন্য দর্শিয়াত যারা পড়ায় দেন তারা মহসেন, আমাদের জীবনের উপরে বড় মহসেন। এলমে জাহের তারা পড়ায় দিচ্ছেন, এলমে বাতেন কোনো আল্লাহওয়ালার কাছ থেকে অর্জন করো।
इल्म जाहिर इल्म बातिन दोनोंটা জরুরি। খালি ইলমে জাহির নিয়ে বসে থাকলেও মুশকিল, খালি ইলমে বাতিনও কাফি না, ইলমে জাহির জরুরি, দুইটাই জরুরি, দুইটা লাগে। রূহ আছে শরীর নাই তো কি হবে, শরীর আছে রূহ নাই তো সেটা কি হবে, কোন কাজের হবে, দুটোটা দরকার। এজন্য জাহিরি ইলম যাদের মাধ্যমে অর্জন হয়েছে তারাও মুহসিন, আর বাতিনি দৌলত যাদের মাধ্যমে অর্জন হয় তারাও মুহসিন, দুজনই মুহসিন, দুজনই এহসানকারী। আল্লাহ আমাদের তৌফিক দেন। আর যে ক্লাসে গিয়া কয়েকদিন পড়লো তো 2, 3, 4 ফের কি ও লেভেল, আর একটা কি লেভেল, এ লেভেল। সেদিন জিজ্ঞেস করলাম একজন ও লেভেল কি, শুনলাম যে যাই হোক ভালো, মেট্রিক পাস করছে বা ইন্টারমিডিয়েট ইত্যাদি। তো এরপরে ও লেভেল, এ লেভেল হয়ে গেল, ফের এম.কম, এমএসসি হয়ে গেল। সময় লাগছে না, না ভর্তি হওয়ার পরেই 1 সপ্তাহের মধ্যে একদম এম.কম পাস, ইঞ্জিনিয়ারিং পাস, এবং ডাক্তার সাহেব এমবিবিএস পাস, এমসিপি কি সব এমএস হয়ে গেছে। একদিনে, 3 দিনেই, 7 দিনেই, 1 মাসে হয়ে যায়, সময় লাগে। তো আউলিয়া বুজুর্গানের সঙ্গে, ওলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা করতে থাকা চাই। এই একটু একটু শুনে, একটু একটু দেখে, থোড়া থোড়া শুনে, থোড়া থোড়া দেখে, এর মধ্যে এর ফাঁকে ফাঁকে আল্লাহ পাক দ্বীনের এমন সহি, এমন গভীর বুঝ দিয়ে দেন যে যেটা তাকে, যার তার দ্বীনের পথে, হেদায়েতের পথে চলার জন্য, তার সমগ্র জীবনের জন্য সেটা হলো চালিকা শক্তি। আর আউলিয়া বুজুর্গানের সোহবতে উঠা বসার এক বড় বরকত হলো, উচ্চমানের বরকত হলো কেউ তাকে গুমরাহের পথে নিয়ে যেতে পারবে না। এই যে দাওরা হাদিস পর্যন্ত পড়ে, যে দাওরা হাদিস পর্যন্ত পড়ে, হ্যাঁ, বুখারী শরীফ, মুসলিম শরীফ পর্যন্ত পড়ে, এরকম লোকেরা সাধারণত গুমরাহ হইতে দেখা যায় না। কথা বুঝতেছেন? সাধারণত গুমরাহ হইতে দেখা যায় না, কিন্তু এরকম লোকও দাওরা হাদিস পড়া বড় মজবুত মোল্লা, দেখা গেছে সে এক দুনিয়ার সবচেয়ে মারাত্মক বেদাতি। হ্যাঁ, আমি নাম বলতে পারতেছি না এখানে, আমাদের দেশেরই মানুষ। হ্যাঁ, একই জামাতে 2 জন ছিলেন, একজন আমাদের সিলসিলার, আমাদের আকাবেরের অনুসারী, শ্রেষ্ঠ আলেম শেখুল হাদিস, বড় মুহাদ্দিস বুজুর্গ হয়েছেন, আর একজন বেদাতীদের একদম সবচেয়ে বড় মানের লিডার হয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই গোপালগঞ্জে এক মাওলানা সাহেব আছে, মাওলানা দাওরা পাস, সে একদম পাক্কা কাদিয়ানি। মার্কাজুদ দাওয়াওয়ালারা একটা বিভাগ রাখছেন যে এই ধরনের দাওয়াতি খেদমতের জন্য। ওনাদের পক্ষ থেকে পাঠানো এক মাওলানা সাহেব যশোরের, উনি আমার কাছে আইসা বললেন যে গোপালগঞ্জের ওই যে কাদিয়ানি মৌলভী, তার কাছে এই মাওলানা গেছিলেন, অনেক বুঝাইছেন তাকে সহি পথ, তো তার অনুমতি নিয়ে গেছিলেন, কিন্তু সে যে কোনো কথার একটা উত্তর দেয় কোরআন হাদিস দিয়া, মানে একটা বিকৃত ব্যাখ্যা দিয়া নিজের মতলবটা, নিজের কথাটাকে সে প্রতিষ্ঠিত করে। এই হলো অবস্থা। হ্যাঁ, ইলমে জাহির যথেষ্ট, এবং এর চেয়েও মারাত্মক কথা আছে, এর চেয়েও ভয়ঙ্কর কথা আছে। দাওরা পাস কিন্তু মোরতাদ হয়ে গেছে। এই মাত্র কয়েকদিন আগে একজন আমাকে শুনাইল 3 ভাই 3 জন মোরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। বলেন, যে মৌলভী গোপালগঞ্জের তার কথা শুনাইলাম, তার স্ত্রী হলো এক বড় আলেমের মেয়ে, সেই স্ত্রীও মোরতাদ হয়ে গেছে। ওই যে কাদিয়ানি, সেও কাদিয়ানি হয়ে গেছে। তাহলে তো কিন্তু আউলিয়া বুজুর্গানের সোহবতে উঠা বসাকারীদের প্রতি আল্লাহর খাস রহমত হলো, এরা কেউ মোরতাদ হয় না। দ্বীনের উপর আল্লাহ এদেরকে এক ওলির উসিলাতে কায়েম রাখেন। আউলিয়া বুজুর্গানের বরকতে দ্বীনের উপর তাকে কায়েম রাখেন, দ্বীনের উপর জিন্দেগি, দ্বীনের সাথে মৌত, ইমানের সাথে মৌত নসিব করেন রব্বুল আলামিন।
আর কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু দাড়ি মুন্ডায়, এরকম লোক চোখে দেখেন নাই? কত অফিস আদালতে দেখা হলো যে ওখানে পরিচিত বন্ধু বান্ধবরা এসে কাছে কথা বলতেছে, ভিড় করতেছে, ওর মধ্যে ধরে নিয়ে এসছে একজনকে, প্যান্ট শার্টওয়ালা, দাড়ি মুন্ডানো। হুজুর আসেন, আইনা মুসাফা করা হলো, ইনি টাইটেল পাস। আরে টাইটেল পাস তো দাড়ি মুন্ডানো, এইরকম হলো অবস্থা। ময়মনসিংহের এক বড় আলেম বুজুর্গ ছিলেন মাওলানা মুজিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার যিনি মোহতামিম ছিলেন। ঢাকাতে পরে মিরপুর দারুল উলুম 6 নম্বরে উনি শেখুল হাদিস ছিলেন। তো ওনারই এক সাথী দাওরা পর্যন্ত পড়ছে, উনি আমাকে নিজে শুনেছেন কিশোরগঞ্জে একবার ওনার সে সাবেক জীবনের, ছাত্র জীবনের সাথীর সঙ্গে দেখা হয়েছে, যে মাওলানা হয়েছে, একদম পুরোপুরি প্যান্ট শার্ট পরা আর দাড়ি মুন্ডানো। পরে সাথীর সঙ্গে দেখা হয়েছে, তো মাওলানা মুজিবুর রহমান সাহেবকে লক্ষ্য করে সে বলে যে দাড়ির দিকে ইচ্ছা, এগুলো কি পাগলামি, এগুলো কি জিনিস, নাউজুবিল্লাহ। তো তার ইমান কি হলো কি জানে। হ্যাঁ, এই জন্য কি গ্যারান্টি আছে বাহ্যিক পড়াশোনার দ্বারা? মাদ্রাসার উলামা ইকরাম যারা মেহনত করেন দিন শেখানোর জন্য, তারা যদি এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতেন অনেক ভালো হতো। আমাদের জাহেরি এলম শিক্ষা দেওয়া, এদেরকে মুত্তাকি দ্বীনদার আল্লাহওয়ালা বানানোর জন্য কোনো ক্রমেই যথেষ্ট নয়। কোনো আল্লাহওয়ালার সঙ্গে তার উঠা বসা করা জরুরি। যত দিনের খেদমত আছে, দিনের খেদমত, কোন লাইনের দিনের খেদমতের মধ্যে তার দিনের উপরে কায়েম থাকার এই গ্যারান্টি নাই। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সৌবতে উঠা বসার বরকতে আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে আউলিয়াদের সৌবত প্রাপ্ত মানুষরা পথ হারাবে না, গোমরা হবে না। আল্লাহ তাআলা তাদেরকে হক এবং হেদায়েতের উপরে কায়েম রাখবেন। হাদিসে কুদসিতে এটা আছে, সহিহ হাদিস, হ্যাঁ, বুখারী শরীফ, মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে আল্লাহ পাক এই কথা বলছেন। কথা বুঝে আসছে ভাইরা? কোন যারা দ্বীনের পথে চলে, মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালাদের সুবত প্রাপ্ত, কোনো গুনাহ হয়ে যেতে পারে, এমনকি কোনো কবিরা গুনাহ কখনো হয়ে যেতে পারে, কিন্তু কোনো আল্লাহ ওয়ালাদের সুবত প্রাপ্ত কোনো মানুষ বা কোনো আল্লাহ ওয়ালা সে কবিরা গুনাহের উপর কায়েম থাকতে পারে না। আল্লাহ পাক তাকে তওবার তৌফিক দিয়ে পাক সাফ বানায় দেন, যে আমার দুষ্টদের সঙ্গে উঠা বসা করছে, ওরে কেমনে ধ্বংস করবো আমি, নিজেই তওবা তিল্লার তৌফিক দিয়ে আল্লাহ তাকে পাক সাফ বানায়। এরকমই যে সে শাহজাদা, কিন্তু পেশাব পায়খানার ড্রেনের মধ্যে পড়ে গেছে, কিরকম গান্দা হয়েছে এখন, ওখান থেকে উঠলো, পরে দরিয়ার মধ্যে গোসল করলো, হ্যাঁ, পদ্মা গোসল করে সে উঠে ফ্রেশ কাপড় পরলো। আর আগে আশপাশে যারা আছে চৌধুরী সাহেবের দল, কি স্মার্ট এক একজন পোশাক আদি, হ্যাঁ, কিন্তু এই যে দরিয়া থেকে উঠলো, সে উঠার পরে সে যেই শাহজাদা সেই শাহজাদা। ওখানে কোনো চৌধুরী সাহেব, বাংলাদেশের 2 বংশ আমি শুনছি যে সবচেয়ে বড়, একটা হলো কাজী বংশ আর একটা চৌধুরী বংশ। ওখানে 10,000 কাজী, 10,000 চৌধুরী যারা ছিলেন উপস্থিত, কেউ কি বলবেন যে না শাহজাদার চেয়ে আমি বড়? এটা বলবে কেউ? সকলে বলবে সে শাহজাদা, বাদশার ছেলে, সে তাকে বড় মনে করবে, সম্মানিত বেশি মনে করবে। তো আউলিয়া বুজুর্গানের দ্বারা যদি খুদা নাখাস্তা কোনো ভুল ত্রুটি হয়েও যায়, কিন্তু সে তবুও শাহজাদা। কারণ খালি গায়ে তওবার পদ্মাতে গোসল করলেই সে একদম ফ্রেশ। কিন্তু বাকি যারা আছে তারা তো চৌধুরী হইতে পারে, কাজী হইতে পারে, কিন্তু তার মর্তবায় পৌঁছার সুযোগ তো এখনো তাদের হয়নি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি অর্থ দাঁড়াইলো যে সে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্কের বরকত এবং মর্যাদা এতটা। আল্লাহ আমাদেরকে কবুল করে, তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন।
আল্লাহ ওয়ালা বানায় দেন, আল্লাহ আল্লাহ রসুলের আশেক দিওয়ানা বানায়, সব মুসলমানকে আল্লাহ এইভাবে কবুল করেন। আর আমাদের দেশ শাসনের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলের আশেকদেরকে কবুল করেন। যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন আল্লাহ পাক তাদেরকে দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা রূপে কবুল করেন। আল্লাহর দুশমনদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা আসা থেকে বঞ্চিত করেন। আল্লাহর দুশমনদেরকে আল্লাহ পাক যেন রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ না দেন। হ্যাঁ, তারা আসুক রাষ্ট্র ক্ষমতা, যারা এসে ইসলামের খেদমত করবে, দ্বীনের খেদমত করবে, দেশের খেদমত করবে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, যাদের দ্বারা দেশের কল্যাণ হবে, উন্নয়ন হবে, উন্নতি হবে, সমৃদ্ধি হবে এবং দেশের মর্যাদা বিশ্বময় বৃদ্ধি পাবে। হ্যাঁ, যারা মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, ঈমান ওয়ালাদের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইনও পাস করবে না, এইরকম লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় আসার জন্য কবুল করে। যারা এর বিপরীত এবং সাংঘর্ষিক, ওগুলোকে আল্লাহ পাক নিজ কুদরতে থামায় দেন এবং একদমই নিস্তেজ করে দেন, দুর্বল করে দেন এবং পরাজিত করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।